এখন আমরা দেখব হোম ট্যাবের যাবতীয় কাজ। এতক্ষণ আমরা দেখেছি ফাইল ট্যাবের কাজ, এখন আমরা দেখব হোম ট্যাবের কাজ, অর্থাৎ এই ট্যাবের বিভিন্ন ফাংশন বা বিভিন্ন অপশনের বিভিন্ন টুলসের ব্যবহার দেখব আমরা। প্রথমে আমরা দেখতে পাচ্ছি হোম ট্যাবের মধ্যে একটি ক্লিপবোর্ড নামের একটি টুলস আছে। এর মাধ্যমে আমরা যাবতীয় কপি পেস্ট এই জাতীয় কাজগুলো আমরা করতে পারি এবং ক্লিপবোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে ক্লিপবোর্ড অপশন আমরা পাচ্ছি এবং এই কপি পেস্টের কাজটি আমরা এখান থেকে করতে পারবো। যেমন ধরা যাক যদি আমরা এমএস ওয়ার্ডে কোনো টেক্সট কপি করতে চাই বা কোনো লাইন কপি করতে চাই, সেক্ষেত্রে আমরা এই টেক্সট সিলেক্ট করব এবং আমরা কপি, অথবা আমরা যদি কোনো লাইন সরাসরি এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট না করে ডাইরেক্ট কোনো সরাসরি কোনো লাইন সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা এই লাইনটির আগে অর্থাৎ লাইনটির লেফটে মাউস পয়েন্টার একটু পেছনে নিয়ে গেলে সেক্ষেত্রে আমরা আমাদের মাউস পয়েন্টারতে এরকম একটি অ্যারো চিহ্ন পাবো, অর্থাৎ এই অ্যারো চিহ্নটি পাবো আমরা ডান দিকে অ্যারো চিহ্ন। সেই ক্ষেত্রে আমরা এখানে এই অবস্থায় আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের পুরো লাইনটি সিলেক্ট হয়ে যাবে। আর যদি আমরা শুধু একটি মাত্র ওয়ার্ড সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা একটি ওয়ার্ড সিলেক্ট করব এবং যদি আমরা সমস্ত ডকুমেন্টের সমস্ত টেক্সট সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে Ctrl+A বাটনটি একসাথে চাপলে আমাদের সমস্ত ডকুমেন্টটি সিলেক্ট হবে এবং এই ক্ষেত্রে আমরা আমাদের ওয়ার্ডগুলোকে সিলেক্ট করে নেব। যেমন ধরো যাক আমরা এইভাবে সিলেক্ট করলাম, ড্র্যাগ করে সিলেক্ট করে নিয়ে আমরা এটিকে যদি কপি করতে চাই সেক্ষেত্রে আমরা এই বাটনটিতে ক্লিক করব, অর্থাৎ এই বাটনটিতে ক্লিক করব। এটি কপি এবং এটি কাট এবং এটি পেস্ট এবং কপি কাট পেস্ট দুটি কপি এবং কাট একই ধরনের। কপি হচ্ছে শুধুমাত্র কপি করা, এটি ঠিকই থাকবে, কিন্তু আমরা এই লাইনটিকে কপি করে আমরা অন্য জায়গায় পেস্ট করব এবং কাট হচ্ছে যদি আমরা কাট দিই তাহলে এটি সম্পূর্ণ লাইনটি এখান থেকে রিমুভ করে অন্য জায়গায় পেস্ট করবে। এবং আমরা যদি কপি করতে চাই সেক্ষেত্রে আমরা কপি সিলেক্ট করে কপি করব, এই বাটনটিতে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে আমরা Ctrl+C বাটনটি চাপবো এবং এটি আমাদের কপি হয়ে গেছে। এবার আমরা পেস্ট করব এবং পেস্টের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যদি এই লাইনটিকে কোথায় পেস্ট করতে চাই সেই জায়গাতে কার্সর নিয়ে রাখতে হবে, অর্থাৎ আমরা এই লাইনটিকে আমরা এই মিশন ডিজিটাল ডকুমেন্টের পরে পেস্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এটির পরে কার্সর রাখবো রেখে, অর্থাৎ এটি হচ্ছে কার্সর, অর্থাৎ এই অংশটি হচ্ছে কার্সর, এমএস ওয়ার্ডের কার্সর। এই কার্সরটি আমরা রাখবো সেখানে রেখে আমরা এই পেস্ট বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ওয়ার্ডটি তারপরে আমাদের পেস্ট হয়ে যাবে, অথবা Ctrl+V আমরা কিবোর্ড থেকে Ctrl+V চাপলে আমাদের পেস্ট সরাসরি শর্টকাট হিসেবে পেস্ট হয়ে যাবে। এবং আমরা যদি এর আগে করতে চাই পেস্ট সেক্ষেত্রে এর আগে আমাদের কার্সরটি রাখতে হবে, রেখে আমরা Ctrl+V অথবা পেস্ট বাটনে ক্লিক করব, তাহলে আমাদের পেস্ট হয়ে যাবে। আর যদি আমরা এটির লাইনের নিচে পেস্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের এন্টার চাপতে হবে এবং আমরা এটিকে পেস্ট করব। এবং এখানে এমএস ওয়ার্ডের কিছু বিষয় আছে যেগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। যদি আমরা এই মিশন ডিজিটাল ডকুমেন্ট অর্থাৎ এই টেক্সটের পরে কোনো কিছু টাইপ করতে চাই তাহলে কার্সরটি এর পরে নিয়ে যেতে হবে, এখান থেকে টাইপ হবে, অর্থাৎ যেখানে কার্সর থাকবে সেখান থেকে টাইপ অথবা কপি পেস্ট হবে। এবং আমরা যদি এর আগে কিছু টাইপ করতে চাই অর্থাৎ এই মিশনের আগে যদি কোনো কিছু টাইপ করতে চাই সেক্ষেত্রে আমাদের কার্সর এখানে রাখতে হবে এবং এখান থেকে আমাদের টাইপ করলে এটির আগে যাবে। এবং একইভাবে যদি আমরা আমাদের এই লাইনের পর থেকে আমরা কিছু টাইপ করতে চাই সেক্ষেত্রে আমাদের এই লাইনটির পরে কার্সর রাখতে হবে এবং কিবোর্ড থেকে এন্টার বাটন চাপতে হবে, চাপলে আমরা পরের লাইন থেকে টাইপ করতে পারবো। এবং একইভাবে যদি আমরা এই লাইনটিকে সম্পূর্ণ লাইনটিকে যদি আমরা নিচের লাইনে পরের লাইনে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আমাদের কার্সরটিকে এই মিশনের আগে রাখতে হবে, অর্থাৎ লাইনটির আগে রাখতে হবে এবং কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমাদের এই লাইনটি পরের লাইনে চলে যাবে। এভাবে আমরা আমাদের ওয়ার্ড প্রসেসিংয়ের কাজগুলো করে নিতে পারবো। এবং এই কপি পেস্টের বিষয়টি সম্পূর্ণ একইভাবে এবং কাট পেস্টের বিষয়টি সম্পূর্ণ একইভাবে। আমরা এখানে কাট করলাম, পরের কয়েক স্টেপ পরে আমরা এন্টার দিয়ে কার্সর নিয়ে যাব এবং সেখানে আমরা পেস্ট করব। এইভাবে আমরা কপি পেস্টের মাধ্যমে কাট পেস্টের মাধ্যমে আমরা আমাদের ওয়ার্ডের পেজটিকে ডকুমেন্টের মধ্যে আমরা বিভিন্ন ওয়ার্ড কপি পেস্ট করে নিতে পারি।